নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা থেকে আলোচনা করব। সাধন জগতে কি বিশ্বাসের স্থান আছে? উত্তর দিচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তিনি বলছেন, সাধন বড় দরকার, তবে হবে না কেন? ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না। গুরু বাক্যে বিশ্বাস। ব্যাসদেব যমুনা পার হবেন, গোপীরা এসে উপস্থিত। গোপীরাও পার হবে, কিন্তু খেয়া মিলছে না। গোপীরা বললে, ঠাকুর এখন কি হবে? ব্যাসদেব বললেন, আচ্ছা তোদের পার করে দিচ্ছি, কিন্তু আমার বড় খিদে পেয়েছে, কিছু আছে? গোপীদের কাছে দুধ, ক্ষীর, নবনী অনেক ছিল, সমস্ত ভক্ষণ করলেন। গোপীরা বললে, ঠাকুর পারের কি হলো? ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন, বললেন, হে যমুনে, যদি আজ কিছু খেয়ে না থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে, আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। বলতে না বলতে জল দুধারে সরে গেল। গোপীরা অবাক, ভাবতে লাগলো, উনি এইমাত্র এত খেলেন, আবার বলছেন যদি আমি কিছু খেয়ে না থাকি। এই দৃঢ় বিশ্বাস, আমি না, হৃদয় মধ্যে নারায়ণ, তিনি খেয়েছেন। শঙ্করাচার্য এদিকে ব্রহ্মজ্ঞানী, আবার প্রথম প্রথম ভেদবুদ্ধিও ছিল, তেমন বিশ্বাস ছিল না। চণ্ডাল মাংসের ভার লয়ে আসছে, উনি গঙ্গা স্নান করে উঠেছেন, চণ্ডালের গায়ে গা লেগে গেছে, বলে উঠলেন, এই তুই আমায় ছুলি? চণ্ডাল বললে, ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। যিনি শুদ্ধ আত্মা তিনি শরীর নন, পঞ্চভূত নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল। জড়ভরত রাজা রঘুগণের পালকি বইতে বইতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগলো, রাজা পালকি থেকে নিচে এসে বললে, তুমি কে গো? জড়ভরত বললেন, আমি নেতি নেতি শুদ্ধ আত্মা, একেবারে ঠিক বিশ্বাস, আমি শুদ্ধ আত্মা। মণি বলছেন, আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপী হয়ে যায়, আর উঠতে পারে না। আমি ঈশ্বরের ছেলে, এই বিশ্বাস থাকলে শীঘ্র শীঘ্র উন্নতি হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বলতো? একবার তার নাম করেছি, আমার আবার পাপ কি? আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি। হলধারী বলেছিল, অজামিল আবার নারায়ণের তপস্যা গিয়েছিল, তপস্যা না করলে কি তাঁর কৃপা পাওয়া যায়? শুধু একবার নারায়ণ বললে কি হবে? ওই কথা শুনে কৃষ্ণ কিশোরের যে রাগ, এই বাগানে ফুল তুলতে এসেছিল, হলধারীর মুখের দিকে চেয়ে দেখল না। এই হলো সাধন জীবনে প্রকৃত বিশ্বাস। সত্যিই তাই, আমাদের বিশ্বাস চাই। বিশ্বাস যেমন চাই গুরু বাক্যে, গুরুর প্রতি, তেমনি ঠিক ঠাকুরের প্রতিও। তবেই কিন্তু আমাদের আধ্যাত্মিক উন্নতি সম্ভব, এমনটাই বোঝাচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।